নমস্কার বন্ধুরা, আইস সিঙ্গল বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মাত্র 10 টাকায় ফিঞ্চ পাখির ব্রিডিং বক্স তৈরি। ঠিক আছে, তো তোমরা ঠিকই শুনেছ, মাত্র 10 টাকা খরচা করে আমরা আমাদের ফিঞ্চ পাখির ব্রিডিং বক্স কিভাবে তৈরি করতে পারি আজকে তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো আমরা যারা ফিঞ্চ পাখি করি, তো ফিঞ্চ পাখি যাদের আছে বা জাভা পাখি যাদের আছে, তারা মূলত ব্রিডিং বক্স ইউজ করি যাতে তাদের হচ্ছে গিয়ে বাসা বানাতে খুব সুবিধা হয়। কারণ ফিঞ্চ এবং তোমার জাভা এরা হচ্ছে গিয়ে নারকেল ছোবড়া বা ঘাসের কুটি বা হচ্ছে কি খেজুর গাছের পাতা ছিঁড়ে তারা সেই জিনিস নিয়ে কিন্তু বক্সের ভিতরে ঢুকিয়ে তারা হচ্ছে কি খাঁচার ব্রিডিং বক্সটা কিন্তু ভালো করে তৈরি করে। তো এক্ষেত্রে লাভবার্ড এবং ককাটেল যে পাখি আছে তাদেরও কিন্তু ব্রিডিং বক্স কিন্তু দেওয়া যেতে পারে বা ব্রিডিং বক্সে তারা কিন্তু ব্রিডিং করে, বা মাটির যে হাঁড়ি আছে সেই হাঁড়িও ইউজ করা যায়। কিন্তু যেহেতু ফিঞ্চ পাখি, জেব্রা ফিঞ্চ বা ফিঞ্চের যে প্রজাতিগুলো আছে, জেব্রা ফিঞ্চ বলো, লং টেল ফিঞ্চ আছে, স্টার ফিঞ্চ আছে, আরও অনেক যে ফিঞ্চগুলো আছে সেই ফিঞ্চ এবং জাভা পাখি, তো এরা কিন্তু হালকা হয়, এদের বডি ওয়েট কিন্তু খুবই কম। তো সেক্ষেত্রে এদের যে বাচ্চাগুলো হয়, 4-5টা যে বাচ্চা হয়, তো তাদেরও বডি ওয়েট কিন্তু খুব বেশি হয় না। তো সেক্ষেত্রে খুব হালকা জায়গায়, মানে হালকা পরিসরে বলবো, মানে খুব ছোট্ট কিছু দিয়ে দিলে কিন্তু এরা তাদের মধ্যে বাসা তৈরি করে ডিম বাচ্চা পারে। লাভবার্ড বা ককাটেল এদের কিন্তু যথেষ্ট বড় একটা হাঁড়ি দিতে হয়, মাটির হাঁড়ি যদি আমি ইউজ করি। তো সেক্ষেত্রে ফিঞ্চ পাখিরও কিন্তু হাঁড়ি ইউজ করা যায়। তো ছোট্ট ছোট্ট হাঁড়ি কিন্তু তৈরি করে ফিঞ্চ পাখির কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে হাঁড়ি দিলে একটা অসুবিধা হয়, যেহেতু হাঁড়ির মধ্যে আবার সে তার নেস্টিং মেটেরিয়াল নিয়ে গিয়ে নেস্টিং করবে, তো সেক্ষেত্রে জায়গাটা কিন্তু খুবই ছোট হয়ে যায়। এক্ষেত্রে তুমি ঝুড়িও ইউজ করতে পারো, কিন্তু সেই একই জায়গা খুবই সংক্ষেপ হয়ে যায়, কারণ সে তার ভিতরে নেস্টিং মেটেরিয়াল দিয়ে পুরো ভর্তি করে ফেলে। তো সেই জায়গায় যে বক্স তৈরি করে দিলে তারা কিন্তু তার মধ্যে কিন্তু নেস্টিং মেটেরিয়াল দিয়ে ঘর বানানোর পরও কিন্তু যথেষ্ট জায়গা থাকে। তো আজকের আমি কিছু কার্টুন নিয়ে এসেছি, কার্টুন ছোট ছোট করে কেটে নিয়েছি একটা মাপে। তো এইটা দিয়ে কিন্তু আমি আজকের নেস্টিং যে ব্রিডিং বক্স এটা কিন্তু আমি বানাবো। দেখো, অলরেডি আমি একটা দিক কিন্তু করে দিয়েছি, এটা এখানে কিন্তু স্টেপল করা আছে। ঠিক আছে, তো এটাকেও আমি এদিকটায় দিয়ে দেবো, দিলে এটা হয়ে যাবে এবং এর ওপরে আরেকটা দিয়ে দেবো। তো এইটা আমি আগে বানাই, বানানোর পরে কেমন দেখতে হচ্ছে আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ফাইনালি এটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, দেখো পুরোটাই কার্ডবোর্ড, কার্টুন, যাই যেটা বলি না কেন। ঠিক আছে, তো দেখো অলরেডি এর মধ্যে কিন্তু অনেকটা স্পেস আছে। তো আমি যদি বক্সটা এইরকমভাবে রাখি, তো পাখি এখান থেকে ঢুকে ভেতরে যাবে, গিয়ে সে তার বাসা বানাতে পারবে এবং এখানে কিন্তু সে ডিম বাচ্চা করতে পারবে। তো অলরেডি এখান থেকে কিন্তু বাচ্চা বার করতে গেলে কিন্তু আমি হাত ঢুকিয়ে বাচ্চা বের করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমাদের কিন্তু বাড়িতে এরকম কার্টুন কিন্তু অনেকই থাকে, বা কিছু কিনলে কিন্তু এরকম কার্টুন আমরা পাই। তো এই কার্টুন আমরা ফেলে দিই বা আমরা কিন্তু সেটা উনানে জ্বালিয়ে দিই, নষ্ট করে দিই। কিন্তু এই কার্টুন দিয়ে কিন্তু ফিঞ্চ বা জাভা এদের কিন্তু ব্রিডিং বক্স কিন্তু বানানো যেতে পারে। তো আমি এটা করে দেখালাম,
তো এবারে আমি এই বক্সটা ফিঞ্চের দেব। তো দেওয়ার পরে কি পরিস্থিতি হয় সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো। তো আরেকটা ব্যাপার, যেহেতু এটা হচ্ছে কি কার্ডবোর্ড আছে, তো আমি এর উপরে কি করেছি, তোমার সেলোটেপ মেরে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। তো আশা করি এতে আর কোনো প্রবলেম হবে না। তো তোমরা দেখো বন্ধুরা, অলরেডি বলা যায় 10 টাকায় একটা ফিঞ্চের ব্রিডিং বক্স কিন্তু আমি তৈরি করে ফেললাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকুই। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অল বাটন চেপে আমার সঙ্গে থেকো। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরাও তোমাদের বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। তো যদি ট্রাই করো তাহলে কিন্তু যে ব্রিডিং বক্স কেনার জন্য যে খরচা, সেই খরচা কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, হাতের কাছে কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক বড় কিছু করতে পারি। তো আজকের একটা ছোট নমুনা থেকে দেখালাম। তো এর পরে আমি আরও নতুন নতুন জিনিস বানিয়ে কিন্তু দেখাবো, যেটা কিন্তু আমাদের পাখিদের ইউজফুল, পাখিদের খাঁচার ভেতরে আমি ইউজ করতে পারি এবং সেটা কিন্তু খুবই এফেক্টিভ হবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করো, আর যদি কিছু বলার থাকে আমার কমেন্ট সেকশন তো খোলাই আছে, সেখানে কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।